প্রচলিত আছে কেউ নাকি বিপদে না পড়লে হাসপাতাল ও থানায় যান না, তবে এখানে ব্যতিক্রম। চিকিৎসার প্রয়োজন ছাড়াও অনেকে যাচ্ছেন হাসপাতাল ক্যাম্পাসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা যেন সেখানে বারবার ছুটে যান। বিশ্বাস হয় হাসপাতাল জুড়ে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল, সবজি ও ফল। এর আগে চাষ হয়েছে সরিষা। অবিশ্বাস্য এই দৃশ্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাইতে আসছি। আসার পর দেখি যে এখানে একটা সুন্দর সূর্যমুখীর বাগান। হসপিটালের পরিবেশও মোটামুটি ভালো, অন্যান্য প্রাইভেট হসপিটালের চেয়েও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলেই ভালো লাগে, এই জন্য আসি এখানে ডাক্তার দেখাইতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাগোয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ কমপ্লেক্স, তার ডান পাশে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে প্রবেশের সময় হাতের বাম পাশে নজর কাড়বে প্রায় 1 বিঘা জমিতে সূর্যমুখীর বাগান। বাগানে সূর্যের আলো পড়ে ঝলমল করছে, সূর্যের সাথে সাথে তাল মিলিয়ে দিনভর যেন ঘুরে বেড়াচ্ছে ফুলের দল। সূর্যমুখীর বড় ফুলগুলোকে দেখে মনে হতে পারে যেন জমিতে সূর্যের মেলা বসেছে। যারা এখানে আছে ডাক্তার বলেন বা এইসব বলেন, তাদের ব্যবহারও ভালো। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আশা করি এখানে যেমন ফুল বাগান আছে দেখছেন, তারপরে পারিপার্শ্বিক যে পরিবেশটাও খুব ভালো আছে। পরিবেশ ভালো রাখা ও রোগীর মন উৎফুল্ল রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এমন উদ্যোগ বলে জানা গেছে। রোগীরা যদি একটু এসে প্রফুল্ল চিত্তে থাকতে পারে তাহলে তার সেবা সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। সেই চিন্তাভাবনা থেকে আসলে আমি যখন এখানে এসেছি তারপর থেকে আমি আসলে এই জায়গাটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু খালি জমি অনেকটা ঝোপ জঙ্গলের মতো ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা গতবার সরিষা ও সবজি চাষ করেন, এবার করেছেন সূর্যমুখী চাষ। তাদের কৃষি অফিস পরামর্শ ও বীজ দিয়ে সবসময় সহযোগিতা করছেন। আমার সাথে একদিন উনি শেয়ার করাতে আমি ওনাকে এই সরিষা আবাদ করার ব্যাপারে একবার পরামর্শ দিলাম। গত মৌসুমে তারা সরিষা আবাদ করছিল, মোটামুটি এখানে একদম নতুন মাটি হওয়াতে মোটামুটি একটু ফলন হয়েছিল। তো এবার আবার ওনাদের একটু আগ্রহ ছিল যে তারা সূর্যমুখীর চাষাবাদ করবে, এবং এবার সূর্যমুখীর চাষাবাদ তারা করছে, এবং এই বিষয়টার সাথে প্রথম থেকে আমরা জড়িত ছিলাম। আমি ওনাদেরকে যত রকম পরামর্শ দেওয়ার সুযোগ আছে আমি সব ধরনের পরামর্শই তাদেরকে দিছি। হাসপাতালের পেছনের অংশে রয়েছে ফুল, সবজি, ফল, কাঠ ও ঔষধি গাছের সমাহার। সবজির বাগানে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ। এছাড়াও রয়েছে আম, কাঁঠাল, কলা, পেঁপে সহ বিভিন্ন ফল গাছ। সেখানে অবসরে জমির পরিচর্যা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এছাড়াও পুকুর পাড়ে রয়েছে দেবদারু ও সুপারি সহ বিভিন্ন প্রজাতির গাছ। সূর্যমুখী বাগানের সাথে সাথে আমাদের যে শীতকালীন যে সবজিগুলো আছে, যেমন লাল শাক, পালং শাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, লাউ, মিষ্টি কুমড়া, এই সবগুলোই ফলন আমি করেছি। আপনার হাতের ডান পাশেই আমার এখানে দেখতে পাবেন যে এখানে অবশ্যই এখানে লাল শাক এবং পালং শাক এবং সরিষা, ধনেপাতার ক্ষেত আছে। আমার ভিতরে আরো একটা জমি আছে, সেখানে আমি ফুলকপি, বাঁধাকপি, লাউ, কাঁচামরিচ এগুলো করেছি আর কি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।